তিন ধরনের ইনডোর প্ল্যান্ট নিয়ে আলোচনা করব, যা ঘরে খুব কম আলোতেই ভালোভাবে গ্রো করতে পারে। একটা হচ্ছে স্নেক প্ল্যান্ট, মানি প্ল্যান্ট এবং ফিলাডেন্ড্রন উদ্ভিদ। আশা করছি ভিডিওটা ভালো লাগবে এবং সাথে থাকবেন। তো মাটি কেমন তৈরি করতে হবে, পানি কতটুকু দিতে হবে এবং সূর্যের আলো কতটুকু প্রয়োজন, এটাই কিন্তু জানার বিষয় ইনডোর প্ল্যান্ট ভালো রাখার বিষয়ে। মাটিটা ভালোভাবে তৈরি করে নিতে হবে এবং পানি দিতে হবে গাছে অল্প পরিমাণ। মাটিটা যখন শুকিয়ে যাবে তখনই কিন্তু পানিটা দিতে হবে। পানিটা যেন ভালোভাবে ড্রেনেজ হয়ে যায় পানি দেওয়ার পরে, অর্থাৎ টবের নিচে যেন একটা ছিদ্র থাকে, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এই তিনটে ইনডোর প্ল্যান্টের যত্ন প্রায় একই রকম, আর তিনটাই খুব কম আলোতে গ্রো করতে পারে। তবে ঘরে রাখলে উজ্জ্বল আলোকিত স্থানে রাখতে হবে, অর্থাৎ ইনডিরেক্ট সানলাইট যেখানে পাওয়া যায় সেখানেই রাখতে হবে। আর বারান্দায় রাখলে দিনে 1 ঘন্টা রোদ যদি লাগে তাহলেই পাতাগুলো খুব সুন্দর মোটা মোটা হবে এবং উজ্জ্বল রঙটা থাকবে। আর পানি তো বললামই, মাটিটা যখন শুকিয়ে যাবে তখনই পানি দিতে হবে। এই 3 ধরনের গাছেরই একই রকম প্রায় যত্ন। আর ঘরে তৈরি আমরা বিভিন্ন ধরনের সার দিতে পারি, যেমন পাতা পচা সার, জৈব সার কিংবা ডিমের খোসা গুঁড়ো করেও দিতে পারি। এটা কিন্তু খুব ভালো এই গাছের জন্য। গাছের পাতাগুলো খুব সুন্দর রঙটা হয় এবং মোটা মোটাও হয় যদি ডিমের গুঁড়োর সারটা দেওয়া যায়, অথবা শুকনো চা পাতাটাও দেওয়া যেতে পারে। পানিতেও কিন্তু খুব ভালোভাবে গ্রো করতে পারে এই স্নেক প্ল্যান্টটা। অনেক ধরনের স্নেক প্ল্যান্টই আছে, তবে এখানে আমি 2 ধরনের স্নেক প্ল্যান্ট দেখিয়েছি। একটা হচ্ছে সবুজ, হালকা সবুজ আর গাঢ় সবুজ, এবং আর একটা হচ্ছে কিনার দিয়ে হলুদ। তো আমার 2টা টব রাখা আছে। একটা আমি ঘরে রাখলে সেটা বাইরে নিয়ে যাই, এভাবে অদল বদল করে আমি ঘরে গাছ রাখি, তাহলেই কিন্তু গাছটা অনেক দিন পর্যন্ত খুব সুস্থভাবে থাকতে পারে। এখন দেখাচ্ছি সবচেয়ে সহজ পরিচর্যার গাছ, মানি প্ল্যান্ট। আর দেখতেও অনেক সুন্দর। আমরা যারা সবুজ পছন্দ করি তাদের প্রায় সবার বাসায় কিন্তু এই মানি প্ল্যান্ট গাছটা আছে। এই মানি প্ল্যান্টটা খুব ঝোপালো হয়েছে, কারণ আমি একটা স্টিক দিয়ে দিয়েছি, স্টিকে আটকে দিয়েছি, সুতো দিয়ে আটকে দিয়েছি, এজন্য এভাবে করে ঝোপালো হয়েছে। 2টা টবই আমি রেখেছি এভাবে স্টিক দিয়ে আটকে দিয়েছি। আর যদি এভাবে না দেওয়া হয় তাহলে নিচে ঝুলে থাকে, সেটাও কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগে। তো এভাবে করে একই রকম যত্নই আমরা করতে পারি, অর্থাৎ পানিটা যখন মাটি শুকিয়ে যাবে তখনই পানি দিতে হবে। পানি যেন জমে না থাকে গাছের গোড়ায়, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর টবের নিচে যেন একটা ছিদ্র থাকে, সেটাও খেয়াল রাখতে হবে। মাঝে মাঝে বৃষ্টির পানি যদি লাগানো যায় এই 3টা গাছেই, তাহলে কিন্তু খুব সুন্দর গ্রো করতে পারে এই মানি প্ল্যান্ট গাছটা। আর সূর্যের আলো একই রকম, যে ঘরে রাখলে উজ্জ্বল আলোকিত স্থানে রাখতে হবে, আর বাইরে দিলে সরাসরি সূর্যের আলোটা যেন না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। এটাও ফিলাডেন্ড্রন গাছ। এটাকে আমরা পাতাবাহার নামেই জানি, কিন্তু এটার আসল নামই ফিলাডেন্ড্রন। এই গাছের যত্ন ওই আগের গাছের 2টার মতো একই রকম। এই গাছটাও খুব কম আলোতে এবং ঘরেই খুব ভালোভাবে গ্রো করতে পারে, তবে মাঝে মাঝে 7 দিন ঘরে রাখলে আবার 7 দিন বাইরে আলোকিত স্থানে রাখতে হবে, ইনডিরেক্ট সানলাইটে রাখতে হবে। আর যদি সূর্যের আলোতে মাঝে মাঝে এক ঘন্টার জন্য দিনে দিতে পারেন তাহলে কিন্তু খুব সুন্দর ঝোপালো হয় এই গাছটা। তো অন্য কোনো দিনে অন্য কোনো গাছের পরিচর্যার ভিডিও নিয়ে আবার সামনে আসব। ততদিন আমার সাথেই থাকবেন, চারুলতার সাথে থাকবেন। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর মাসে 1 দিন আমরা সার দিতে পারি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।